নমস্কার, আপনাকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। পিছিয়ে গেল আইপ্যাকের শুনানি। মুখ্যমন্ত্রী হলফনামায় জবাব দিতে ইডিকে সময় দিল সুপ্রিম কোর্ট। উত্তর ২৪ পরগনায় বিপুল প্রাকৃতিক গ্যাসের খোঁজ। সাংসদ শ্রমিকের প্রশ্নের উত্তরে জানালো পেট্রোলিয়াম মন্ত্রক। মমতার নির্দেশেই ভোটারদের হয়রানি। বিস্ফোরক শুভেন্দু চাইলেন আধিকারিকদের জেল। এসআইআরের নামে বাংলা সুপার এমার্জেন্সি চলছে। কমিশন ও বিজেপিকে এক সুতোয় বেঁধে দিল্লিতে কালো প্রতিবাদ মমতার। এরপরে আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। ইডির দায়ের করা মামলায় মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিন রাজ্যের হলফনামায় জবাব দিতে সময় চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতোই তাদের এক সপ্তাহ সময় দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী মঙ্গলবার। কয়লা পাচার মামলায় গত মাসের শুনানিতেই তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। এরপর জল গড়িয়েছে অনেক দূর। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী এবং রাজ্যকে জবাব দেওয়ার জন্য ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। সেই মতো সোমবার হলফনামা জমা পড়ে, কিন্তু এদিন সকালে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ আগে ইডির আইনজীবী আবেদনে জানায় যে সোমবার গভীর রাতে রাজ্য মুখ্যমন্ত্রীর তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে, তাই তার প্রেক্ষিতে জবাব দিতে তাদেরও কিছু সময় লাগবে। সেই আবেদন মেনেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ইডিকে ১ সপ্তাহ সময় দেয়। আগামী সপ্তাহে মঙ্গলবার দুপুর ২টোর পর এই মামলার শুনানি হবে। আইপ্যাক তল্লাশিতে হস্তক্ষেপের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ইডি। তাদের অভিযোগ ছিল তল্লাশি চলাকালীন জোর করে ঢুকে বাধা দেওয়া হয়, অনুমতি ছাড়াই নথি তুলে নিয়ে যাওয়া হয়, যা সরাসরি চুরির অপরাধ। কিন্তু মুখ্যমন্ত্রী হলফনামায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে ইডির তল্লাশিতে বাধা দেয়নি মুখ্যমন্ত্রী। তাদের অনুমতি নিয়েই শুধুমাত্র পার্টি সংক্রান্ত নথি নিয়ে এসেছিলেন। যদিও এই দাবি মানতে নারাজ ইডির আইনজীবী, তাই এর জবাব দেওয়ার সময় চেয়ে আবেদন করা হয়। এই বিষয়ে ইডির অভিযোগ, কয়লা পাচার সংক্রান্ত বেআইনি লেনদেনের মামলায় কলকাতায় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে পৌঁছয়। তার সঙ্গে ছিলেন তৎকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এবং দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। ইডির দাবি, তল্লাশিতে গুরুতর বাধা দিতে মুখ্যমন্ত্রীর সহযোগী ছিলেন ডিজি ও কমিশনার। ইডির অভিযোগের জবাবে রাজ্যের তরফে নির্দিষ্ট আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন, দয়া করে ইডির জমা দেওয়া ভিডিও রেকর্ডিং দেখুন। সমস্ত ডিজিটাল ডিভাইস নিয়ে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা একতরফা মিথ্যা। ইডি আইপ্যাক অফিসে পৌঁছেছিল সকাল ৬টা ২০ মিনিট নাগাদ, আর মুখ্যমন্ত্রী এসেছিল ১২টার সময় এবং ১২টা ৫ মিনিট পর্যন্ত ইডি কোনো কিছু বাজেয়াপ্ত করেনি। মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটি ব্যক্তিগত আইফোন ও ল্যাপটপ নিয়েছিল, যাতে নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। কপিল সিব্বাল প্রশ্ন তুলেছিলেন, কেন ভোটের আগে তল্লাশি প্রয়োজন ছিল? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর উত্তরে বলেন, ওদের যদি আপনাদের ভোটের তথ্য নেওয়ার অভিপ্রায় থাকতো তাহলে তারা নিতে পারত, কিন্তু ইডি তা করেনি। আপনি আমাদের নোটিশ জারি করা থেকে বিরত করতে পারেন না। রাজ্যের আইনজীবী এ নিয়ে বলেছিলেন, নিশ্চয়ই পারি না, কিন্তু আমরা আপনাকে কেবল পরিস্থিতিটুকু বোঝানোর চেষ্টা করছি। এরপরে আসি যে খবরে। উত্তর ২৪ পরগনায় বিপুল প্রাকৃতিক গ্যাসের খোঁজ। সাংসদ শ্রমিকের প্রশ্নের উত্তরে জানালো পেট্রোলিয়াম মন্ত্রক। বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যের সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলায় প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডারের খোঁজ মিলেছে। শ্রমিকের প্রশ্নের উত্তরে মন্ত্রকের তরফে লিখিতভাবে জানানো হয়েছে যে উত্তর ২৪ পরগনার ৩৩.৩ মিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। বেশ কিছু দিন ধরে পশ্চিমবঙ্গের মাটির তলায় তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল যে অশোকনগর 1, অশোকনগর 2, পাটুলি 1 হাইড্রোকার্বনেটের ভাণ্ডার রয়েছে। এরপরে যে খবরে আসি, ফের রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিনি। ওনার দাবি, প্রশাসনের একাংশকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছে। সোমবার দিল্লিতে যখন জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তার অভিযোগ, নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের সরাসরি চালনা করছেন তৃণমূল সুপ্রিমো। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, প্রথম দিন থেকেই লাগাতার ভয় দেখানো হচ্ছে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলওদের একাংশ এবং আইপ্যাককে কাজে লাগিয়ে ভোটারদের নাম ও পদবি বানান ভুল করা হচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডেকে অহেতুক হয়রানি করা হচ্ছে। বিরোধী দলনেতা এই ঘটনাকে নিছক ভুল বলে মানতে নারাজ। ওনার দাবি, এটি প্রশাসনের পরিকল্পিত চক্রান্ত। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, তৃণমূল এবং আইপ্যাকের নির্দেশে যে সমস্ত বিএলও এই ধরনের কাজ করছেন তাদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। দিল্লিতে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের দিনে শুভেন্দুর এই সাংবাদিক বৈঠক এবং বিস্ফোরক অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ালো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এরপরে যে খবরে আসি, এসআইআরের নামে বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে। কমিশন এবং বিজেপিকে একসাথেই বেঁধে দিল্লিতে কালো প্রতিবাদ মমতার। এসআইআর ইস্যুতে রাজধানী দিল্লি থেকে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের কারণে ক্ষতিগ্রস্তদের পরিজনদের দিল্লির বঙ্গভবনে হেনস্থার অভিযোগে মঙ্গলবার কালো পোশাক পরে অবস্থানে বসেন তারা। তাদের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এসআইআরের নামে বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে। কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। মমতার অভিযোগ, এসআইআরের নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তাতে সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে বিচার চাইবে, সেই প্রশ্নই উঠছে। ওনার কথায়, বারবার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি। সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না, তাই কমিশনের সঙ্গে দেখা করতে ক্ষতিগ্রস্তদের নিয়ে দিল্লিতে এসেছিলাম, আর এখানেই দিল্লি পুলিশ দিয়ে আমাদের হেনস্থা করা হলো। দিল্লিতে বসেই বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলার মানুষের জন্য এই দেশে আর কেউ নাও লড়ে, আমি লড়ে যাব। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তার কটাক্ষ, দিল্লির জমিদাররা ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে। আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। হরিয়ানা, মহারাষ্ট্রের মতো কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোটের নামে প্রহসন করতে দেব না। এসআইআর প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়োর কারণ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ওনার অভিযোগ, কমিশন এসআইআরের অপব্যবহার করছে। মাইক্রো অবজারভাররা আদালতের নির্দেশ মানছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে জীবিত মানুষকে মৃত বানিয়ে দেখানো হচ্ছে। বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ছে। মমতার প্রশ্ন, 2 বছরের কাজ কেন 2 মাসে করা হবে? কেন মানুষকে হয়রানি করা হবে? যারা মারা গেলেন তাদের দায় কে নেবে? সোমবার বঙ্গভবনে তল্লাশির নামে দিল্লি পুলিশ কীভাবে হেনস্থা করেছে তা এদিন সাংবাদিক বৈঠকে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অভিযোগ, সকাল থেকেই বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অস্বাভাবিক তৎপরতা চোখে পড়ে। এলাকা পুলিশে ছয়লাভ হয়ে যায়। বঙ্গভবন ঘিরে ফেলা হয় এবং ভিতরে তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। মমতার অভিযোগ, দিল্লি পুলিশ বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করে। এখানে বাংলার মানুষ থাকছেন, এটা আমাদের ভবন, ওরা এটা করতে পারে না। সাংবাদিক বৈঠক থেকে দেশ জুড়ে বাঙালিদের উপর বাংলাদেশি সন্দেহে নিপীড়নের অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন রাখেন, সীমান্ত সুরক্ষা কার দায়িত্বে? বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই বলেও অভিযোগ তোলেন তিনি। মমতার কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বাংলাদেশের অশান্তির ভিডিও দেখিয়ে বাংলার ছবি বলে চালানো হচ্ছে। আজকের এই ভিডিওগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।